বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শাহী লাচ্ছি রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি আমুল তাজা দুধ নিয়েছি। এই দুধটা ঘন করা থাকে এবং জাল দেওয়া থাকে, তার জন্য এটা দিয়ে কিছু বানাতে গেলে অনেক সুবিধা হয়। এখানে আমি দই নিয়ে নেবো। প্রথমে 1 কেজি পরিমাণের দই এখান থেকে 500 পরিমাণের নিয়ে নেব। নিয়ে প্রথমে গ্রাইন্ড করে নেব দইটাকে চিনি দিয়ে। 2 চামচ চিনি দেব। 2 চামচ চিনি দিয়ে দইটাকে প্রথমে গ্রাইন্ড করে নিলাম। এরপর এখানে দুধ দিয়ে দেব। আমি 3 গ্লাস পরিমাণের লাচ্ছি করব এখানে। আপনারা কেশর চাইলে কেশর দিয়ে কালার করতে পারেন, আমি সেটা করছি না, সাদা লাচ্ছি বানাচ্ছি। তো লাচ্ছি কমপ্লিট আমার রেসিপি। এরপর পরিবেশনের পালা। এরপর আমি 2টি গ্লাসে সার্ভ করে নেব। 2টি গ্লাসে ঢেলে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি ভুলে গিয়ে প্রথমে পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম ছড়িয়ে দিয়েছি, তারপর বরফ দিয়েছি। আপনারা প্রথমে আইসটাকে দিয়ে দেবেন, তারপরে পেস্তা বাদাম আমন্ড বাদাম দেবেন। দুধটা যেহেতু ফ্রিজের ছিল তাই আমার এখানে আইস বেশি প্রয়োজন হয়নি, 2টো করে আইস দিয়েছি। আপনারা বেশি আইস দেবেন। যদি আপনারা দুধ ফুটিয়ে জাল করে করেন তাহলে 1 লিটার দুধ ফুটিয়ে 500 করে নিতে হবে যদি গরুর দুধে করেন। পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম ছড়িয়ে দিলাম। এবার আমি আইস দেব। আইস দেওয়ার কথা ভুলে গেছিলাম। 2টো করে আইস দিয়ে দেব। 2টো গ্লাসে 2টো করে আইস দিয়ে দেব। উপরে আমি পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম আগে যেমন ছড়িয়ে দিয়েছিলাম এমন এবারও তেমনই ছড়িয়ে দেব। পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম, পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। খুব সহজেই 3টি মাত্র উপকরণে এইভাবে আপনারা লাচ্ছি বানিয়ে নিতে পারেন বাড়িতে। খেতে অসাধারণ হয়। এখানে বরফের পরিমাণ একটু বেশি দেবেন বন্ধুরা, তাহলে টেস্টটা ভালো পাবেন।